কিরে গায়ে হাত দিছিস কে? ম্যাডাম আমার একটু খাবার দেন, আমি 2 দিন ধরে না খাইয়া আছি। কিরে ফকিন্নি, তোর এই হোটেলের ভিতর ঢুকতে দিছে কে? কি বাবা, তুমি আমাকে কোন হোটেলে নিয়ে আসছো? এখানে ফকিন্নি ঢুকে কিভাবে? মা, ওরা গরিব মানুষ, ওদের উপরে রাগ করিস না। এই বাবা তুমি চুপ করো। এই ওয়েটার, জি ম্যাডাম। এই এদিকে আসো। ম্যাডাম আর কিছু লাগবে? এই ওয়েটার, তোদের হোটেলে ফকিন্নি আসে কিভাবে? তোদের হোটেলে যদি ফকিন্নি টকিন্নি ঢুকে তাহলে আমরা এই হোটেলে আসবো না। আচ্ছা ম্যাডাম, আপনি চিন্তা করেন না, আপনি খাবার শেষ করেন, আমি বিষয়টা দেখতেছি। কিরে তোর সাহস কি করে হলো আমার হোটেলে ঢোকার, আর আমার হোটেলে ঢুকে এভাবে কাস্টমার নষ্ট করতেছিস? তোরে আজকে উচিত শিক্ষা দেবো, যাতে তুই কোনোদিন আমার হোটেলে ঢোকার সাহস না পাস। আয় আমার সাথে। আঙ্কেল আমার মারেন, আমি অনেক অসহায়। তুই এক্ষুনি আমার হোটেল থেকে বের হ। আরে মামনি, কি হয়েছে তোমার? এই ওয়েটার, তুমি ওরে ধাক্কা দিছো কেন? আরে ভাই, ও কি করছে আপনি জানেন? ও আইসা আমার কাস্টমারগুলো শুধু শুধু নষ্ট করতেছে। আরে এক পর্যায়ে তো ওই ম্যাডাম রেগেই গেছে, ওর জন্য আমার কাস্টমারগুলো চলে যাচ্ছে। এই কাস্টমারগুলো একবার চলে গেলে আর কি আসবে? তাই বলে কি তোরা এই ছোট বাচ্চাটির গায়ে হাত তুলবি? আরে ভাই, আমার সাথে না চিল্লি করে এই ম্যাডাম কি জিজ্ঞেস করেন যে ও কি করছে। ও, তোর ম্যাডামরে জিজ্ঞেস করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি তোর ম্যাডামরে জিজ্ঞেস করতেছি। তুই সর, আমি তোর ম্যাডামরে জিজ্ঞেস করি। এই মামনি এদিকে আসো দেখি। আচ্ছা ম্যাডাম, এই ছোট মেয়েটা আপনার সাথে কি করছে একটু বলেন তো দেখি। আরে কি করছে মানে? ও নোংরা হাতে আমার গায়ে টাচ করছে। ও, এই মেয়েটা আপনার গায়ে টাচ করছে দেখে কি আপনার গায়ে ফসকা পড়ে গেছে? আচ্ছা মামনি, তুমি একটু বলো তো, তুমি ওই ম্যাডামের গায়ে টাচ করছো কেন? আঙ্কেল আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি না 2 দিন ধরে কিছু খাই না। কেন, বাড়িতে তোমার মা বাবা নেই? আর তোমার কাছে কি খাবার কেনার মতো কোনো টাকা নেই? আঙ্কেল আমার যদি বাবা মা থাকতো তাহলে কি আমি সেভাবে ভিক্ষা করতাম? কেন মামনি, তোমার বাবা মা কই? আমার বাবা মা আমার জন্মের পরে আমার এই ডাস্টবিনে ফেলায় রেখে গেছে, তাই তো আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। জানেন আঙ্কেল, আমি ছোট দেখে আমার কেউ ভিক্ষাও দেয় না, তাই তো আসছিলাম এই হোটেলে একটু খাবারের জন্য। এই ম্যাডাম, শুনছেন তো এই বাচ্চাটির কথা? এই বাচ্চাটির মতো যদি আপনার বাবা মা না থাকতো, আর আপনি যদি রাস্তায় রাস্তায় ঘুরতেন, তাহলে বুঝতে পারতেন ক্ষুধার কি জ্বালা। আজকে যদি এই মেয়েটির জায়গায় আপনি থাকতেন, আর ওইটার যদি আপনাকে ধাক্কা দিত, তাহলে আপনার কেমন লাগতো? নিজেকে একবার প্রশ্ন করে দেখুন। বাবা, আমার মেয়েটা তো ছোট, আমি আমার মেয়ের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাই। আমার মেয়েটাকে তোমরা মাফ করে দাও। ভাইয়া আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ওর সাথে যা করছি সেটা আসলেই অন্যায়। আচ্ছা বাবু, তুমি কি খাবা বলো, আমি তোমাকে সেটাই খাওয়াচ্ছি। থাক, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক কিছু। ওকে খাওয়ানোর কথা বলতেছেন, আপনাদের খাওয়াতে হবে না, ওর খাওয়ানোর দায়িত্ব আজকে থেকে না হয় আমি নিলাম। আচ্ছা মামনি বলো, তুমি কি খাবা? আঙ্কেল আমাকে শুধু একটু ভাত খাওয়ালেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো এখানেই বসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।